नमामि शमीशाननिर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्। এই বছর কন্যা সংক্রান্তি 16ই সেপ্টেম্বর, তাই বিশ্বকর্মা পুজো 16ই সেপ্টেম্বর সোমবার পড়েছে। সেই দিন সূর্যদেবতা কন্যা রাশিতে প্রবেশ করবেন। এবার বিশ্বকর্মা পুজোয় দুটি শুভযোগ তৈরি হচ্ছে। বিশ্বকর্মা পুজোর দিনে সুকর্মযোগ ও রবিযোগ গঠিত হচ্ছে। পুজোর দিন সকাল থেকে 11:42 পর্যন্ত সুকর্মযোগ, এরপর ধৃতিযোগ গঠিত হবে, যেখানে রবিযোগ বিকাল 4:33 শুরু হবে এবং এটি 17ই সেপ্টেম্বর পরের দিন সকাল 6:07 পর্যন্ত বৈধ থাকবে। 16ই সেপ্টেম্বর সুকর্মা যোগে বিশ্বকর্মা পূজা করতে পারেন। শুভ সময় সকাল 6:23 থেকে 9:14 পর্যন্ত এবং ওই দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হল সকাল 11:51 থেকে দুপুর 12:40 পর্যন্ত। বিশ্বকর্মা পুজোর দিন লাভ উন্নতি মুহূর্ত সকাল 6:23 থেকে 7:49 পর্যন্ত। তারপর অমৃত সর্বোত্তম মুহূর্ত 7:49 থেকে 9:14 পর্যন্ত। বিশ্বকর্মা পূজা উপলক্ষে ধনিষ্ঠা নক্ষত্র সকাল থেকে বিকাল 4:33 পর্যন্ত থাকে। তারপরে শতভিষা নক্ষত্র। বিশ্বং কৃত্যস্নাম ব্যাপরব্যই যস্য সহ, এর অর্থ হল যার সঠিক সৃষ্টি ব্যবসা, তিনি হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে সমস্ত নির্মাণ শিল্পের দেবতা বলা হয়। হিন্দু ধর্মমতে বৃহস্পতি ভগিনী যোগ সিদ্ধা হলেন বিশ্বকর্মার মাতা ও অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। কথিত আছে বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর, কারিগরি ও নির্মাণ শিল্পের পুরোধাও বলা যেতে পারে। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বের কয়েকটি হিন্দু রাষ্ট্রের যেমন ভারত ও বাংলাদেশে বিশ্বকর্মা দেবের আরাধনা করা হয়। পুরাণ মতে ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। দেবকুলের এই গুরুত্বপূর্ণ দেবতার 4টি হাত, এক হাতে দাড়িপাল্লা, অন্য হাতে থাকে হাতুড়ি। হিন্দু ধর্মমতে দাড়িপাল্লা হল জ্ঞান ও কর্মের প্রতীক, অন্যদিকে হাতুড়ি হল শিল্প নির্মাণের প্রতীক। এছাড়া বিশ্বকর্মার বাহন হলেন হাতি। আদিকাণ্ডসহ রামায়ণে উল্লেখ রয়েছে বিশ্বকর্মা দেব দুটি ধনুক বানিয়েছিলেন। তার মধ্যে একটি দিয়েছিলেন দেবাদিদেব মহাদেবকে। মহাদেবের পরম ভক্ত ছিলেন শ্রীরামচন্দ্র। সীতাকে বিবাহ করার সময় মহাদেবের ধনুক ভেঙে ফেলেছিলেন শ্রীরামচন্দ্র। এছাড়া ঋষিমণি অগস্ত্যের ভবন, কুবেরের অলকাপুরী, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার সুসজ্জিত পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি। এছাড়া বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র ও কার্তিকের অস্ত্র নির্মাণ করেছিলেন। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন, তাই তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। ভাদ্র মাসের সংক্রান্তির দিন ধুমধাম করে বিশ্বকর্মার পূজা আরাধনা করা হয়। পঞ্চাঙ্গ মতে সাধারণত প্রতি বছর 16ই সেপ্টেম্বর বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে। প্রতি বছর একই দিনে এই বিশেষ পূজা করা হয়, তবে সব দেবদেবী আরাধনার তিথি স্থির করা হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে। তবে এই প্রথা অনুসারে
বিশ্বকর্মা পূজার তারিখ কখনো পরিবর্তন করা হয় না। প্রতি বছর একই তারিখে পালন করা হয়ে থাকে। হিন্দু দেবদেবীর পূজার তিথি চন্দ্রমতে করা হলেও বিশ্বকর্মা পূজার তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর। ভাদ্র মাসের শেষ দিনে আকাশে রং বেরঙের ঘুড়ি ওড়ানোর চল রয়েছে পশ্চিমবঙ্গে। আবার এই দিনে মা মনসা দেবীরও পূজা করা হয়। এই দিন রান্না পূজা বা অরন্দন পূজাও করা হয়ে থাকে। বিশ্বকর্মাকে প্রাচীন যুগের প্রথম প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বলে মনে করা হয়। বিশ্বকর্মা প্রাচীন শাস্ত্রে বাস্তুশাস্ত্রের জ্ঞান, যন্ত্র নির্মাণ জ্ঞান, বিমান জ্ঞানের প্রতীক। এই দিনে শিল্পক্ষেত্রের সঙ্গে জড়িত নানা সরঞ্জাম ও যন্ত্রপাতির পূজা করলে সর্বদা সাফল্য মেলে ও দক্ষতাও বাড়ে। কারু বা হস্তশিল্পেরও বিকাশ ঘটে। ব্যবসা বৃদ্ধির পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি ও সুখ সমৃদ্ধি বজায় থাকারও উল্লেখ রয়েছে। বিশ্বকর্মা জয়ন্তীর দিন লোকেরা তাদের অফিস, কারখানা, দোকান, মেশিন এবং সরঞ্জামের পূজা করেন। এছাড়াও এই দিনে যানবাহনেরও পূজা করা হয়। বিশ্বকর্মা জয়ন্তী পূজার শুভ সময় 16ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে। যদিও দিনভর এই পূজা করা হয়, তবুও পূজার জন্য শুভ সময় নির্ধারিত আছে। সুকর্মা যোগে বিশ্বকর্মা পূজার শুভ সময় সকাল 6টা 23 থেকে 9টা 14 পর্যন্ত এবং ওই দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হল সকাল 11টা 51 থেকে দুপুর 12টা 40 পর্যন্ত। এই শুভ সময়ে পূজা করলে শুভ ফল পাওয়া যাবে। আপনি শুধুমাত্র এই শুভ সময়ে কলকারখানা, যানবাহন, সরঞ্জাম, মেশিন ইত্যাদি পূজা করতে পারেন। বিশ্বকর্মা জয়ন্তীর পূজা পদ্ধতি। তো চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার বিধি অথবা পদ্ধতি সম্পর্কে। বিশ্বকর্মা পূজা করার জন্য পূজার উপকরণগুলি জোগাড় করার পর আমাদের পূজার নিয়ম অনুযায়ী পূজা পদ্ধতি সম্পূর্ণ করতে হবে। বিশ্বকর্মা জয়ন্তীতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করুন এবং পরিষ্কার পোশাক পরিধান করুন এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। পূজায় ব্যবহৃত প্রয়োজনীয় পূজার উপকরণ: কলস, ভগবানকে নিবেদন করার জন্য পীতাম্বর অর্থাৎ হলুদ বস্ত্র ও ফুল সংগ্রহ করে নিন। গৃহে রাখা যে যন্ত্রগুলি পূজা করবেন অর্থাৎ গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল বা সরঞ্জামাদি ইত্যাদি পরিষ্কার করে রাখুন। পূজার উপকরণ: বিশ্বকর্মা দেবের মূর্তি বা পিকচার, কলস, আমের পল্লব, নারকেল, হলুদ কাপড়, একটি লাল রঙের কাপড়, নৈবেদ্যের জন্য বাতাসা, ধানের গুচ্ছ, মৌসুমি ফল, নৈবেদ্য, সুপারি, চন্দন, সিঁদুর, হলুদ, মৌলি, রলি, অক্ষত, ঘি, আগরবাতি, প্রদীপ। এছাড়াও বিশ্বকর্মা দেবের আসনের জন্য চৌকি এবং আসনের উপর বিছানোর জন্য একটি লাল রঙের কাপড়, অক্ষতের জন্য ধোয়া চাল লাল বা হলুদ রঙে রেখে দিন। তবে পূজার জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আপনার বিশ্বাস ও ঈশ্বরের প্রতি আপনার উৎসর্গ। আসুন আমরা জেনে নিই বিশ্বকর্মা দেবের পূজা পদ্ধতি। চৌকি পরিষ্কার করে নিন এবং লাল কাপড় দিয়ে ঢেকে দিন। প্রথমে পূজার স্থানে চন্দন দিয়ে তৈরি করে নিন অষ্টকমল দল অর্থাৎ পদ্মফুল। এরপর গঙ্গাজল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করুন। নিজের গায়েও গঙ্গাজল ছিটিয়ে দিন। এরপর অঞ্জলিতে তুলসী পাতা, অক্ষত ও
ও গঙ্গা জল নিয়ে আচমন করুন। এইবার মনে মনে পূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার ইচ্ছা পোষণ করতে পারেন। এরপর অঞ্জলিতে রাখা সমস্ত কিছু চৌকির সামনে রেখে দিন। লোককাহিনীতে বলা হয়েছে এবং স্পষ্ট বিশ্বাস রয়েছে যে কোনো পূজার আগে গণেশের পূজা করা হয়, তাই গণেশজির মূর্তি স্থাপন করুন। এরপর মূর্তিতে চন্দন ও রলি তিলক লাগান। এবার গণেশজিকে পোশাক অর্পণ করুন। এরপর গণেশজিকে মিষ্টি ভোগ নিবেদন করে পূজা সম্পূর্ণ করুন। এরপর চৌকিতে বিশ্বকর্মা দেবের মূর্তি ও ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। বিশ্বকর্মা দেবের উপাসনা করার সময় ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ এই মন্ত্র জপ করতে হবে। ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ, ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ, ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ এই মন্ত্র জপ করুন। এরপরে হলুদ কাপড়ে একটি অষ্টকমল দল অর্থাৎ পদ্ম আঁকুন এবং তার উপর কলস স্থাপন করুন। কলসে গঙ্গা জল ভরে কলসের ভিতরে অক্ষত, রলি ও সুপারি রাখার পর আম্রপল্লব রাখুন। মনে রাখবেন যে আপনাকে কলসের বৃত্তে 5টি আম্রপল্লব রাখতে হবে। এরপর কলসের উপরে নারকেল রাখুন এবং নারকেল যেন উপরের দিকে মুখ করে থাকে এবং তাতে যেন মলি বাঁধা থাকে। পূজার প্রস্তুতি প্রায় শেষ। এবার হাতে জল নিয়ে ঈশ্বরকে অনুরোধ করব তিনি যেন আমাদের এই পূজা গ্রহণ করেন। এবার কলসিতে জল ছেড়ে দিন। চৌকির চারিদিকে অক্ষত লাগান। এরপর নারকেল, কলস এবং প্রভুর কপালে চন্দনের তিলক লাগান। এরপরে কলস ও বিশ্বকর্মাদেরকে মাল্য অর্পণ করুন, অর্থাৎ মালা পরান। ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ, ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ, ওম শ্রী বিশ্বকর্মায় নমঃ। এরপর যে যন্ত্রগুলি পূজা করবেন তাতে ফুল, অক্ষত, চন্দন এবং সিঁদুর অর্পণ করুন। এরপর ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে কলসের 2 পাশে রাখুন। এইবার ঈশ্বরকে ভোগ প্রদানের সময় ভোগের জন্য আনা সমস্ত দ্রব্যবস্তু ঈশ্বরের সামনে রাখুন এবং একটি জলপাত্রে ভগবানের জন্য বিশুদ্ধ জল নিয়ে ভোগের পাশে রাখুন। ভোগের সব পাত্র ও জলপাত্রে একটি করে ফুল রাখুন। এবার হাতে গঙ্গা জল নিয়ে ভগবানকে নিবেদন করা ভোগের চারপাশে ও জলের চারপাশে 3 বার নিবেদন করুন। এইবার নিবেদন করা সমস্ত ভোগ প্রদত্ত গ্রহণ করার জন্য ঈশ্বরকে আমন্ত্রণ জানান। এরপরে আমরা কলস, নারকেল ও ভগবানের মূর্তির পায়ে দূর্বা ও ফুল নিবেদন করব। এবার ঈশ্বরের আরতি করার পালা। আরতির জন্য প্রদীপে কর্পূর দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিন। এবার ঈশ্বরের আরতি শুরু করুন। পরিশেষে আসুন আমরা ভগবানের চরণে প্রণাম করি এবং নিজের ও সমাজের মঙ্গল কামনা করে পূজা সম্পন্ন করি। এবার পরিবারের সদস্য এবং পরিচিতদের মধ্যে প্রসাদ বিতরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দিন।